নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো, একদম জল খাবার নিয়েই বসে পড়েছি। জল খাবার খেয়ে দিয়ে দোয়েল বুড়ি, এখন আমি যেহেতু পুজো দিতে পারবো না, আর বাবরা একটু দোকান গেছে, দোকানে যেহেতু জল পড়ছে দোকানে। এই যে আমাদের নতুন পুরোহিত বসছে, দোয়েল বুড়ি। আর দোয়েল বুড়িও পুরো বাবলার মতনই পুজো দেয়, আর একদম শিখেছে দাদার মতন, পুরোটাই শিখেছে। আমি মাঝে মাঝে এসে দেখছি ও ঠিকঠাক পুজো দিচ্ছে কি না, কেন আমি তো দিতে পারবো না, তার জন্য ও দিচ্ছে। তারপরে ও ওদিকে পুজো দিচ্ছে, আমি ঝটপট রান্না বসিয়ে দেওয়ার জন্য এই যে জিরে ধনে গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি। জানো তো তোমরা, এই গুঁড়োটা আমার কাছে সব সময় থাকে, আর এই গুঁড়োটা খুবই সুন্দর হয়, যে কোনো তরকারিতে দিলে তরকারিটা টেস্ট লাগে। তারপরে বাজার থেকে মুরলি মাছ, নিয়ারি মাছ, আর তেলো কাঁকড়াটা কিন্তু আমি কিনে নিই, এটা হচ্ছে মনিদি দিয়েছে। আমি ভেবেছিলাম যে কই মাছ রান্না করব আর একটা সবজি করব। হঠাৎ দেখলাম মিস্ত্রিরা এসছে, আর মিস্ত্রিরা খাবে বলতে আমি এত কিছু বাজার করে নিয়ে এলাম। আর মুরলি মাছ এখানে 350 টাকা করে, কাদের ওখানে কীরকম দাম অবশ্যই কমেন্ট করো। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না করছি তোমাদের এক ঝলক একটু পরেই দেখাবো। এখন ঝটপট রান্না করি। আমি কিন্তু মুরলি মাছ খাই না, আর তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ডিম খাবো। আর ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, এতটা ভালো লাগে ধারণার বাইরে। তার জন্য আমি একটা ডিম, আর মিস্ত্রির দাদা একটা আছে, সে কোনো মাছই খায় না, তার জন্য দুটো ডিম। ঝটপট রান্না বসিয়ে দিয়েছি। এই দেখো দিব্যি নিয়ে বসছি, আর মুনিদি তো চলে গেছে, মুনিদি কাজ সেরে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আপন মনে রান্না করছি আর ভাবছি আজকেরও কি বৃষ্টি হবে, আজকেরও কি বৃষ্টি হবে। বৃষ্টির কথা আর বলো না ভাই, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি, কেন যে এরকম হচ্ছে নিজেও জানি না। অলরেডি মাথাটা তো আমার গরম হয়ে যাচ্ছে। বৃষ্টি ভালো, আবার একটানা বৃষ্টি হলে একটুও ভালো লাগে না। এ বৃষ্টি প্রত্যেক দিন যেন লেগেই আছে, ছাড়ছেই না, কেন কি হয়েছে নিজেও জানি না। বৃষ্টিটার মনে হয় আকাশটা মনে হয় ফুটো টুটো হয়ে গেছে। যাই পারে হোক, এখন রান্নাটা করছি। আর নিয়ারি মাছ না বড় বড় পাইনি, একদম পুচকে পুচকে পেয়েছি। একটা দাদা যে মাছ খায় না, সে বলেছিল নিয়ারি মাছ খাবো, তার জন্য 100 টাকা করে নিয়ারি মাছটা কিনে এনেছি, আর মুরলি মাছটা নিয়েছে 350 টাকা করে। তোমাদের ওখানে কীরকম, এরকমই কী দাম অবশ্যই কমেন্ট করো। আর এই যে একটা মিষ্টি কুমড়ো দেখেছি, দেখে না আমার খুব লোভ লেগেছে, তাই ভাবলাম তেলো কাঁকড়াটা যেহেতু দেখেছি, ঝটপট ওই তেলো কাঁকড়া দিয়েই রান্না করব। আর একটু কাঁকড়া খেতে আমার খুবই ভালো লাগে, আর এই তেলো কাঁকড়া পোড়া উফ, জিভে জল আনার মতন। কিন্তু এখন আর উনুনে রান্না হচ্ছে না কদিন, আবার রান্না আরম্ভ করব, কদিনের মধ্যেই আরম্ভ করব, কেন অনেক জ্বালান এসছে, যেহেতু আমাদের দোকানে কাজ হচ্ছে, অনেক জ্বালান এসছে। এখন একটু বৃষ্টিটা থামুক, আমি অবশ্যই রান্না করব। আর এখন এই মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছিলাম, কুমড়োটা দেখে এত বাজারে গিয়ে লোভ লাগলো, আর সামলাতে পারলাম না, ভেবেছিলাম কুমড়ো দিয়ে ডিম দিয়ে রান্না করব। তারপরে বাজার থেকে এসে দেখি আমাদের মনিদি কাঁকড়া নিয়ে এসছে, আর কাঁকড়া খেতে যা লাগে না, জিভে জল আনার মতন। যাই পারে হোক, এদের নিয়ে এসে খুব ভালো করলো। এই যে আলুটা ভাজছিলাম দেখলে, এটা এই মাছটা দিয়েই করবো, নিয়ারি মাছ। নিয়ারি মাছে না আলু দিলে বাবুর আবার মুখে রুচি হয় না, তার জন্যে আবার কি করি, একটু হলেও আলু দিতে হয়। কেন, একটু বকান খাবো, তারা একটু যদি আলু দিই মুখটা কি হাসি খুশি লাগে, দেখতে ভালো লাগে না। আমাকে আবার কেউ যদি রান্না করে যদি না একটু ভালো বলে, আমার আবার একটু রাগ হয়। খারাপ হলেও কিন্তু ভালো বলতে হবে। লোক শুনলেও হাসবে। আমার নীতিটা হচ্ছে এই, একবার যদি ভালো বলেছো আমার জন্য, আরও যেন মানে মনে জোর এসে যায়, আরও কিছু করি আরও কিছু করি। পারি না, তবু আওয়াজটা ঠিকঠাক আছে, বুঝতে পেরেছো। এই দেখো আমার রান্না অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে নিয়ারি মাছের টপকা করেছিলাম, আর ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ, উফ, একদম টকবক করে ফুটছে। ডিমের ঝোল হলে না আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তোমার দাদাভাই বাদে। আর এই যে কাঁকড়ার তরকারি, একদম কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়োর তরকারি, কাঁকড়া দিয়ে বাম্পার লেগেছে। আর ডিমটাকে একদম পুরো লাল লাল ঝোল করেছি, মানে পুরো মাংস ফেলে খেতে হবে। কালারটা কেমন লাগছে, সুন্দর লাগছে না? আর এই মুরলি মাছটা তো আমি খাই না, তবু দেখে মনে হচ্ছে সুন্দরই হয়েছে, কারণ মুরলি মাছ খাওয়া খুবই ভালো। কিন্তু কী বলো তো, ছোটোবেলা থেকে মা অনেক মেরেছে, কিন্তু ভাই খাওয়াতে আর পারেনি, মুখে রুচিই হয় না। যাই পারে হোক, রান্নাবান্না এবার শেষ হতে যাবে। এই যে মসুল ধরে আবার লেগে গেছে, তার প্রত্যেক দিনের ডিউটি ভাই থামবে কেন। এই দেখো, ভালো লাগে বলো এরকম টিপটিপানি বৃষ্টি, অঝোরে বৃষ্টি, একদম আর ভাল লাগছে না। এমনি ভাই বেচাকেনা নেই, আর এরকম যদি অঝোরে বৃষ্টি হয় জ্যৈষ্ঠ মাসে, কেউ ভাবতে পারো? তাহলে আষাঢ় মাস শ্রাবণ মাসে কী করবে? এখন যদি এত বৃষ্টি দেয় তখন তখন কী করবে? যাই পার হোক, বৃষ্টি হচ্ছে বলে আমি টেবিলে খেতে বসছি, ঘরে খেতে একটুও ভাল লাগছে না। এই যে একা খাচ্ছি, দোয়েল বুড়ি তো খেয়ে শুয়ে পড়েছে, বাবলা আর বাবলার বাবা দোকানে। একা খাই কেন, একসঙ্গে খাওয়াটা আমাদের খুব একটা হয়ে ওঠে না,
কেন মানে আমাদের বাড়িটা হচ্ছে হোস্টেলের মতো, রান্নাটা শুধু করে রাখতে হবে, যে যার আসবে খাবে, নিয়ে খাওয়ার বাড়বে খাবে, যে যার রেখে দেবে। মানে দোয়েলও করে, ভাবলাও করে। অ্যাকচুয়ালি রাত্রেবেলা আমাদের সঙ্গে একসঙ্গে সবার মিট হয়। তো রাত্রে তো আমি ভিডিওটা খুবই কমই দিই, কেন সকাল থেকে ভিডিও করি, সারাদিন দোকানে এতটাই ব্যস্ত থাকি আর ভালো লাগে না। মানে একটা তো মানে মানুষের তো শরীর, মানে শরীরে আর মানে ধকল সয় না, এরকম ব্যাপার। বাবলাকে কত করে বলি তুই একটু ভিডিওটা কর, একদমই হাত দেবে না আর করবেও না, ওর নাকি ইচ্ছে নেই। কিন্তু ও আগে কিন্তু করতো জানো, এখন আর করতে চায় না, বদমাসের ধাড়ি। যাই পারে হোক, এই দেখো আমি না একটু শুয়ে পড়েছিলাম, আমার চোখটা দেখো ফোলা ফোলা লাগছে। তারপরে একা একা খাচ্ছি না, ভালো লাগছে না, একটু কেউ যদি গল্প করে খেতে ভাল লাগে। আমি না প্রচুর কথা বলতে ভালোবাসি। তোমরা যদি আমাকে অবশ্যই, আমি মাঝে মাঝে তোমাদের সামনে লাইভে আসবো, তোমরা অবশ্যই আমার সঙ্গে কথা বলো। কথা বলতে এতটা ভালোবাসি ধারণার বাইরে, সারাক্ষণই আমি বকর বকর করতেই থাকি। যারা আমাকে চেনো বা জানো তারা অবশ্যই জানো যে সারাদিন বৌদি বকর বকর করতেই থাকে। ঠিক আছে, আজকে এখানে রাখলাম, কালকে নতুন নতুন কিছু গল্প নিয়ে চলে আসবো। নমস্কার।